নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার বাগানের ডালিম গাছের ভিডিও আপনাদেরকে দিচ্ছি। দেখুন, আমার এই ছোট্ট একটা গাছ তাতে দেখুন কতগুলো ডালিম হয়েছে, আরও হয়েছিল। এই যে ডালগুলো দেখুন, এগুলো সব আমফানের সময় এর মাথা থেকে সব ঝরে ঝরে পড়ে গেছে হাওয়াতে। এত ঝড় হয় পড়ে, উপরে তো ছতলার উপরে বাগান, এত ঝড় হয় এখানে, আর প্রচণ্ড গাছের ক্ষতি হয়। প্রচুর ফল ছিল আরও থোকে থোকে, সেগুলো সব ঝরে পড়ে গেছে। ডাল ভেঙে, মাথা ভেঙে। তারপর হচ্ছে আমার রাখার জায়গাও নেই। আমি সব দেখুন একই জায়গাতে সব গাছপালা রয়েছে আমার। আবার ফুলও আসছে। এটা 12 মাসই ফুল আসতে থাকে। আমি একটা ছোট্ট গাছ এই 1 বছর আগে কিনে লাগিয়েছিলাম। গত বছর কেনার পরেও একটা ফল দাঁড়িয়েছিল, 2টো ফল হয়ে গেছে পরপর, একটা একটা করে। এবারে এই 4টে আপাতত দাঁড়িয়ে আছে। এখন আবার ফুল আসছে। আমি এদের খাবার বলতে মিক্সড খাবার দিই মাসে একবার, আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড কখনো দিই, কখনো দিই না। এগুলোতে অত ফাঙ্গিসাইডের হয় না, ফাঙ্গাস লাগে না। তবু সব গাছের যখন পরিচর্যা করি তখন এদেরও দিয়ে দিই। তাতে কি হয়, যাতে এদের গায়ে লাগলে পরে আবার অন্য গাছের সাথে হবে, জড়িয়ে যাবে। সেই জন্যে সব গাছের সাথে এদেরকেও সেই সময় একই সাথে পরিচর্যা করি। গাছটাও দেখুন 10 ইঞ্চি টবেই রয়েছে, এমন কিছু বড় টব নয়, 10 ইঞ্চি টবে আছে। প্রথমে এনে আমি 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম, তারপরে সেখান থেকে 10 ইঞ্চি টবে দিয়েছি। 8 ইঞ্চিতে আর দিইনি, 10 ইঞ্চিতে দিয়েছি একটু গ্রোথ করার পরে। আর গাছটাতে খাবার ওই মাসে মিক্সড খাবারের মধ্যে সর্ষের খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ভার্মি, এগুলো তো থাকেই। একটু বায়োপটাশ, জুয়েল রুট যেটা, আর বায়ো এনজাইমও একটু আমি দিই, পাউডারও দিই থাকলে, নয়তো লিকুইড থাকলে লিকুইড দিই। দিয়ে আমি একটা মিক্সড খাবার বানাই মাসে একবার করে আমি দিয়ে দিই। তাতে আপনি লেদার মিল, ব্লাড মিল এসবও যোগ করতে পারেন, তার কোনো আপত্তি নেই, কিন্তু পরিমাণটা ঠিক রাখবেন। সাথে ভার্মি মিশিয়ে আমি গাছে দিই। আর শীতকালে তো সর্ষের খোলের জল আর বাদাম খোলের জল। বাদাম খোল না থাকলেও কোনো অসুবিধা নেই, সর্ষের খোল আমি 4 দিন ভেজাই, আর বাদাম খোল 1 দিন ভেজাই, কারণ বাদাম খোল বেশি দিন ভেজাতে নেই। আর সর্ষের খোল ওই 4 দিন ভিজিয়ে গাছে দিই। আর সর্ষের খোল বাদাম খোল জলটা একসাথে মিশিয়ে দিই। সর্ষের খোল যদি 1 কেজি দিই, বাদাম খোল 500 দিই, বাদাম খোলের পরিমাণটা কম দিই। আমার সমস্ত গাছে আমি বাদাম খোল জল দিই, কারণ বাদাম খোলেও খুব উপকার। জবা গাছ, ফলের গাছ, যে কোনো ফুলের গাছ, সব গাছে আমি সর্ষের খোল বাদাম খোল জল দিই। শীতকালে আমি নভেম্বর মাস থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস, আমি মার্চ মাসেও দিই। 4-5 মাস আমি সর্ষের খোল বাদাম খোলের জল দিই। আর গরমকালে মাসে একবার মিক্সড সার দিই। 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠ, আমার মুঠের 1 মুঠ দিই। আর 8 ইঞ্চির জন্য
ওই হাফ চামচের একটু বেশি, 6 ইঞ্চির জন্য হাফ চামচ, 8 ইঞ্চির জন্য 1 চামচ বা 1 চামচের একটু বেশি দিলেও অসুবিধা নেই, আর 6 ইঞ্চির জন্য হাফ চামচ, এই আমি দিই। আপনারা এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ছোট্ট ফলের গাছ লাগিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, ফলও হয়, এবং ফলও মানে আমাদের খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর গাছে একটা ফল হলে সেই ফলটা পেড়ে খাওয়ার মজা কিন্তু অনেক আলাদা, খুবই আনন্দের। দেখুন, এই ফল হয়ে গেলে আমি আবার কিছুটা ডাল ছেটে দেব। এই বর্ষাতে তো আবার বেড়ে যাবে গাছ কিছুটা, আবার ফুলও আসতে শুরু করছে, ফুলও আসবে। এটা মোটামুটি ফুল হতেই থাকে, ফলও দাঁড়াতেই থাকে একটা একটা করে, একটা দুটো। এবারে দেখুন না, গাছে 4টে দাঁড়িয়ে আছে, আরও অনেক প্রায় গোটা 10-12টাই দাঁড়িয়েছিল, কিন্তু ওই ঝড়ের, রিমালের ঝড়ে সব গাছ উল্টে পড়ে সমস্ত মাথা ভেঙে থোকা থোকা সব ডালিমের ফল বেশ বড় বড়, এক একটা কুলের মতো সাইজ হয়ে গেছিল, প্রায় এরকম সাইজের ফল ভেঙে পড়েছে। এরকম সাইজের ফল এক একটা থোকে 3টে-4টে করে ফল ছিল, সেই ফল ভেঙে পড়েছে। আপনারা সবাই করতে থাকুন, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।